যারা আসছেন কূটনৈতিক তাদের এখন পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে তাদের কোনো পর্যবেক্ষণ কি আছে, দিয়েছে? এবং আগামী নির্বাচনে এখন পর্যন্ত যে প্রক্রিয়া আগাচ্ছে কমিশন, সেটি নিয়ে তাদের কোনো অবজারভেশন আছে কি? হ্যাঁ, না, তারা মনে করে নির্বাচন পরিবেশ ভালো। ইউ তো ইতিমধ্যেই জানা, ইউ যে মিশন আসছে, অবজারভার মিশন, তারাও স্যাটিসফাইড। মানে বলছে মানে একটা ভালো অ্যাটমসফিয়ার প্রিভেল করে ওখানে, মানে সবাই আন্তরিক আছে যারা নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে নেক্সট মানে গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই 12ই ফেব্রুয়ারি। আমরা একটা ট্রানজিশন পিরিয়ড, এইটা মানে আমরা গত 15 বছর দেশে একটা স্বৈরশাসককে, এখন বাংলাদেশের মানুষ এই স্বৈরশাসককে বিতাড়িত করে এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। তো এই পরিবেশ নিয়ে তারা মানে দে আর ভেরি মাচ দে সি ইট ইজ এ কোডাইল অ্যাটমসফিয়ার, পিপুল আর এক্সাইটেড অ্যাবাউট ইলেকশনস। তো সেই হিসাবে আজকেও যারা আসছেন তাদেরও মত কোনো ডিফারেন্ট না। স্পেসিফিকলি কি বলছে বা কি আলোচনা হয়েছে একটু বলবেন আমাদের? না, নির্বাচন নিয়ে ওই রকম কোনো স্পেসিফিক আলোচনা হয়নি। এটা হচ্ছে উনার ভাবনা, উনার মানে ভিউ পয়েন্ট। উনি দুই দেশের মধ্যে বিভিন্ন দেশের সাথে কীভাবে সম্পর্ক উন্নয়ন করবেন তারও তাদের ভিউজ দিছে, তারও মানে বাংলাদেশের সাথে কীভাবে কাজ করতে চায় ওইগুলো নিয়েই আলাপ হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা কিরকম ভূমিকা রাখতে চায়, কিরকম দেখতে চায়, এরকম কোনো আলোচনা হয়েছে? না না না, মানে কারা প্রতিষ্ঠা রাখতে চায়? এই মানে রাষ্ট্রদূত যারা আছেন বা তাদের দেশ না না না, তাদের দেশের তো মানে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বাংলাদেশের মানুষ। স্বৈরাচারকে বিতাড়িত করছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষই প্রতিষ্ঠা করবে। আগামী গণতান্ত্রিক যে সরকার ইলেকশনের মাধ্যমে আসবে বাংলাদেশে, সেই এই গণতন্ত্রের দ্বারা অবগত রাখবে। এখানে বারের কোনো কেউ বসাইয়া দিবে না। বারে যেটা করতে পারে আমাদের সহযোগী হিসাবে, ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের সাথে পার্টনারশিপে আসতে পারে এবং বিভিন্ন জায়গায় যেখানে এক্সপার্টিজ আছে, ট্রেডের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা পরামর্শ নিতে পারি, পার্টনারশিপ গড়ে তুলতে পারি। সো এখানে মানে এভরিথিং আমি যেটা বলছি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি আগামীতে নির্ধারিত হবে মানে ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব, বাংলাদেশের মানুষ ওনাকে প্রধানমন্ত্রী ইলেক্ট করলে, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল ইন্টারেস্ট, অ্যান্ড ইট উইল নট এভার এগেইন মানে যেটা 15 বছর আগে আমরা দেখছি, বিট্রেই দ্য পিপল অফ বাংলাদেশ। ইট উইল নেভার ডু দ্যাট। সেটি হচ্ছে নিশ্চয়ই তারেক রহমান প্রধানমন্ত্রী হতে হলে তো একটা সুষ্ঠু নির্বাচন আগে দরকার। তো নির্বাচনের আগে ওনার তো বেশ কিছু জায়গায় সফরে যাওয়ার কথা, এই শিডিউলগুলো এখন পর্যন্ত কোনটা কনফার্ম? ওইগুলা পার্টি দিচ্ছেন, দপ্তর থেকেও জানানো হয়েছে, আবার জানবেন নিশ্চয়। মানে সফর কিছুদিনের মধ্যেই তো শুরু করবেন, 21 তারিখ থেকেই তো ফর্মাল লঞ্চ ক্যাম্পেইনের, তো এগুলো আপনারা জানবেন। থ্যাংক ইউ।